গত ভিডিওতে আমরা একটি পারফেক্ট কলেজ তালিকা তৈরির কৌশল শিখেছি, কিন্তু আমরা জানি শুধু ভালো একটি তালিকা বানালেই হয় না। ভর্তি প্রক্রিয়ার কিছু নিয়মকানুন বা হিডেন রুলস আছে যা না জানলে বড় দ্বিধায় পড়তে হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৪শে জুলাই ভর্তির যে বিশাল নোটিশটি দেওয়া হয়েছে, আজ আমরা সেই নোটিশ থেকেই তোমাদের করা সবচেয়ে বড় এবং কমন ৫টি প্রশ্নের উত্তর ডিকোড করব। চলো শুরু করা যাক সবচেয়ে কমন প্রশ্নটা দিয়ে। প্রশ্ন নম্বর ১, যদি দুজন ছাত্রের মোট নম্বর সমান হয় তাহলে কে আগে সুযোগ পাবে? মনে রাখবা, সিস্টেম একটা প্রায়োরিটি লিস্ট ফলো করে। যদি তোমাদের দুইজনের মোট নম্বর সমান হয় তাহলে সিস্টেম প্রথমে তোমাদের ঐচ্ছিক বিষয় বাদে মোট প্রাপ্ত নম্বর দেখবে। সেখানেও যদি সমান হয় তখন বিজ্ঞান বিভাগের জন্য সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের মতো বিষয়গুলোর নম্বর দেখা হবে। অর্থাৎ শুধু জিপিএ 5 নয়, নির্দিষ্ট বিষয়ে পাওয়া নম্বরও তোমাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। মার্কসের হিসাবটা তো গেল, এবার আসি দ্বিতীয় প্রশ্নে। এবারের মুক্তিযোদ্ধা কোটার আসল নিয়মটা কি? মনে রাখবে, কলেজ ভর্তিতে ৫% মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষিত আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, এই কোটাটি শুধুমাত্র মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের জন্য, নাতি-নাতনিদের জন্য নয়। আরেকটি বিষয় হল, যদি কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবে সেই আসন শূন্য থাকবে না, সাধারণ মেধা তালিকা থেকেই তা পূরণ করা হবে। কোটার হিসাবের পর চলো এবার ৩ নম্বর প্রশ্নে আসি। আমি কি বিভাগ বা গ্রুপ পরিবর্তন করতে পারব? হ্যাঁ, পারবে, এবং নিয়মটা খুবই সহজ। তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করো তাহলে বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা, এই ৩টি পথেই তোমার জন্য খোলা। আর মানবিক বা ব্যবসায় বিভাগ থেকে পাশ করলে তোমরা নিজেদের বিভাগ ছাড়াও একে অপরের বিভাগে, অর্থাৎ মানবিক থেকে ব্যবসায় বা ব্যবসায় থেকে মানবিকে আবেদন করতে পারবে। এবার ৪ নম্বর প্রশ্ন, যা একটি কৌশলী সিদ্ধান্ত। মাইগ্রেশন কি চালু রাখব নাকি বন্ধ করে দেব? ভর্তি প্রক্রিয়ায় অটো মাইগ্রেশন সিস্টেম ডিফল্টভাবে অন থাকে। এর মানে হল, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তোমাকে তোমার পছন্দের উপরের দিকের কলেজে যাওয়ার সুযোগ করে দেবে। কিন্তু ধরো তুমি তোমার পঞ্চম পছন্দের কলেজটি পেয়েছ এবং তুমি সেখানেই পড়তে চাও। সেক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশন চালু রাখো, সিস্টেম তোমাকে উপরের কোনো কলেজে পাঠিয়ে দিতে পারে। তাই প্রাপ্ত কলেজ নিয়ে চূড়ান্তভাবে সন্তুষ্ট থাকলে কনফার্ম করার পর অবশ্যই লগ করে অটো মাইগ্রেশন বন্ধ করে দেওয়া একটি বুদ্ধিমানের কাজ। এবং সবশেষে ৫ নম্বর প্রশ্ন, আমি ২২০ টাকা দিয়ে কয়টি কলেজে আবেদন করতে পারব? এই একটি প্রশ্ন তোমাদের পুরো আবেদন কৌশলের সাথে জড়িত। নোটিশ অনুযায়ী সরকার নির্ধারিত ২২০ টাকা আবেদন ফি দিয়ে তুমি সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ 10টি কলেজের জন্য পছন্দক্রমসহ আবেদন করতে পারবে। তাই এই 10টি পছন্দের সুযোগকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানোর জন্যই আমাদের কনফিডেন্স পিরামিড মডেলটি ব্যবহার করা এত জরুরি। আশা করি এই উত্তরগুলো তোমাদের অনেক দ্বিধা দূর করতে সাহায্য করবে। আর হ্যাঁ, শুধু ভর্তি পর্যন্তই নয়, এইচএসসি লাইফের পুরো সময় জুড়েই আমাদের বিশেষ উইকলি গোল চ্যালেঞ্জের মতো অনেক কিছু নিয়েই আমরা তোমাদের পাশে থাকব। তাই ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মটি পূরণ করে আমাদের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে।